নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো লইটা মাছের ফিশ ফ্রাই। তো লইটা মাছ আমি কিন্তু এখানে ভালো করে মাথাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। লইটা মাছের কিন্তু মাথা কিন্তু বাদ দিয়ে দিতে হয়, আর পাখনা, লেজ এগুলো কিন্তু কেটে বাদ দিচ্ছি। আর এইগুলো কিন্তু আমি একটু ছোটো সাইজের দেখে নিয়েছি, আপনারা চাইলে একটু বড়ো সাইজেরও দিয়ে নিয়েও করতে পারেন। তো এইবার আমি তারপরে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে ধুয়ে নিয়ে আমি জল ভালো করে কিন্তু ঝরিয়ে নিয়েছি। এতে 300 গ্রাম পরিমাণ আছে লইটা মাছ, আপনারা একটু বেশি করে নিয়েও করতে পারেন। তো আমি এবার এতে কী কী উপকরণ দেবো, এখানে কিন্তু সামান্য একটু চিনি, হলুদ গুঁড়ো আর নুন রয়েছে। আর এই কাঁচা লঙ্কাটা একটু মেখে নেবো। এখানে একটু জল জিরা নিয়ে নিচ্ছি, এখানে একটু ম্যাগি মশলা নিয়ে নিচ্ছি, এখানে একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর এই কাঁচা লঙ্কাটা একটুখানি ডলে নেবো। ব্যাস, এটা কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু ভেসে উঠবে পরে। এবার আমি এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি আর কি। ম্যাগির মশলাটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে। আর জলজিরার প্যাকেটও জলজিরাও দিয়েছি, গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। আমাকে ভালো করে মেখে নেবো। দেখুন, মাখা হয়ে গেছে। এবার কিন্তু আমি এটা এরকমই থাকবে। আর এখানে কিন্তু আমি একটু ময়দা নিয়েছি, ময়দাটাকে একটুখানি সামান্য জল, একটু ব্যাটার করে নেবো একটু জল দিয়ে। এটা কিন্তু বেশি পাতলা হবে না, বেশি পাতলা হলে কিন্তু এই লইটা মাছগুলো পরে ভেসে উঠবে কিন্তু ভাজতে ভাজতে। দেখুন, ব্যাটারটা কিন্তু আমি এরকমই একটু মোটা রেখেছি, একেবারে কিন্তু পাতলা করিনি। ব্যাটারটা কিন্তু হয়ে গেছে। আমি এর মধ্যে কিন্তু কোনো রকম নুন দেইনি, আপনারা চাইলে নুন দিতে পারেন, যেহেতু আমি এটার মধ্যেই দিয়েছি লোটে মাছটার মধ্যে। আর এখানে কিন্তু আমি ব্রেড গ্রাম নিয়েছি হাফ কাপ, আর হাফ কাপ কিন্তু আমি চিড়ে নিয়েছি। চিড়ে আর কি, কাঁচা চিড়েটা একটুখানি গুঁড়ো করে নিয়েছি, আধা, মানে দরদরা মতন রয়েছে। হাফ কাপ চিড়ে, কাঁচা চিড়ে, আর হচ্ছে গুঁড়ো করে নিয়েছি, আর একটু ব্রেড গ্রাম নিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে কিন্তু আমি একটা করে লইটা মাছ নেব। দেখুন, এইভাবে কিন্তু মাখিয়ে নেবো ভালো করে। এবার আমি সঙ্গে সঙ্গে ব্রেড গ্রামটার মধ্যে দেবো। দেখছেন, বেশি কিন্তু ব্যাটার গলাচ্ছে না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। এইবার এই হাত দিয়ে আর এক হাত দিয়ে এইভাবে কোটিং করতে হবে কিন্তু। আমি কিন্তু যে কটা হয় সে কটাই করে নেবো, ডবল কোটিং করার দরকার নেই। আমি এখান থেকে আর একটা ছোটো দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ, এইভাবে আমি আর এক হাত দিয়ে কোটিং করে নিচ্ছি। দেখুন, এইভাবে কোটিং করে নিতে হবে কিন্তু, যে কটা আছে সে কটাই কিন্তু করে নেবো। এই দেখুন, কিন্তু হালকা হাতে কিন্তু করে নিতে হবে এগুলো সব। তো দেখুন, আমি কিন্তু এখানে কয়েকটা কিন্তু করে নিয়েছি। এবার শুকনো হাতে আমি কিন্তু সুন্দর করে এগুলো করে নিচ্ছি। এই প্লেটে কিন্তু আমি তুলে নেব। দেখুন, বাদ বাকিগুলো করে নিতে হবে। দেখুন, আমার কিন্তু সবগুলো কোটিং কিন্তু হয়ে গেছে। দেখুন, আমি কিন্তু রিফাইন্ড অয়েল তেল দিয়েছি, তবে কিন্তু খুবই সামান্য পরিমাণে দিয়েছি রিফাইন্ড অয়েল তেলটা। তো এবার আমি দেখুন, এখানটা আমি একটা একটা করে নেব। এবার আমি অল্প তেলে, আমি কিন্তু খুব যে অনেকটা তেল দিচ্ছি তার না, আমি কিন্তু খুবই সামান্য তেলে এগুলোকে ভাজবো। আমি এবার দিয়ে দেবো। এগুলো সুন্দর, আর এগুলো কিন্তু মিডিয়াম আঁচেই ভাজবেন, নাহলে কিন্তু
এদিক ওদিক হয়ে যাবে। এবারে একটা একটা করে তো 2 মিনিট মতন হয়ে যাচ্ছে। এবার আমি উল্টে উল্টে দেবো কিন্তু সুন্দর করে। দেখুন এগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব কিন্তু। সাবধানে তুলতে হবে, এগুলো কিন্তু লইটা মাছ তো খুব নরম কিন্তু মাছগুলো। দেখুন ভেঙে ভেঙে যাচ্ছে, খুব সাবধানে তুলতে হবে এগুলো। তো দেখুন সবগুলো কিন্তু সুন্দর ফ্রাই হয়ে গেছে। আর এগুলো কিন্তু খুব নরম তুলতুলে, খুব সাবধানে ভাজতে হবে। এবার আমি এর ওপর দিয়ে একটুখানি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। জল জিরা দিয়ে দিচ্ছি। ওদের একটুখানি ম্যাগি মশলা ছড়িয়ে দিচ্ছি হালকা করে। এইভাবে খেতে পারবেন। ভালো করে ম্যাগি মশলা দিয়ে দিলাম। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন লইটা মাছের ফিশ ফ্রাই।